কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আপনাদেরকে মানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে এত যে ইজ্জত দিয়েছেন, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কাজ করতে বলেছেন। কি কাজ? আমার মায়েরা, খালারা যারা পেন্ডালে আছেন শোনেন, নবী আমার বলেছেন, মহিলা রে, যদি জীবনে বেঁচে থাকাকালে চারখানা কাম করতে পারো রে মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। যে দুয়ার দেয় ইচ্ছা তোমরা জান্নাতের ভেতরে চলে যাবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? চারখানা মতো কাজ। এক নম্বর নবী বলেছেন, আলমার আতুইদা সাল্লাত খামসাহা। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন মহিলা যদি বেঁচে থাকা কালে 5 ওয়াক্তের তোমরা নামাজ পড়িতে পারো। 2 নম্বর নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে যদি রোজা রাখতে পারো। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা ওরে সুবহানাল্লাহ নিজের লজ্জাস্থানে হেফাজত করতে পারে, পর্দাশীলায় যদি থাকতে পারে। 4 নম্বর নবী বলেছেন ওয়া তাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা অর্থাৎ লজ্জাস্থানে হেফাজত। 4 নম্বরে নবী বলেছেন মহিলা তোমরা যদি স্বামীর খেদমত করতে পারো, এই 4খানা কাম যদি কোনো মা, খালা, বোন দিতে করতে পারেন, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। যে দুয়ার দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাবেন। 1 নম্বরে নামাজ। এখানে শুধু মহিলাদেরকে নামাজের জন্য বলা হয়েছে আদেশটাতে, কিন্তু কি শুধু মহিলাদের প্রতি নামাজটা ফরজ আছে? যারা বলে মহিলাদের জন্য ফরজ আছে। মনে দুঃখ করবেন না, এখানে যতটি ভাই আছেন মেলায় ভাই এমন আছেন যে রোজার মাসে নামাজ পড়েছে, আর ঈদের নামাজ পড়ে টড়ে রুমালে একবারে সুন্দর করে বেড় দিয়ে একবারে ইয়াতে ওই ওপরে যে লাগা আছে, লোহা লাগা আছে, হোক গালা আছে, নমাজকে বেঁধে রেখেছে। আর বলেছে নমাজের শুন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো ফের সামনে বছর প্রথম রোজাকে তো গিরা খুলবে এসে। এরকম ভাই আছে না নেই? কত ভাই আমার এমন আছেন, নমাজ তো পড়ছে, বাপ দাদার রেশমের আওয়াজ। আর নমাজ না পড়িতে মৌলবি কি কইবে রে, নমাজ না পড়িতে ইমাম সাহেব কি বলবে, নমাজ না পড়িতে অমুক তমুক কি বলবে। এই জন্য আমরা নমাজ পড়ি। কত ভাই এমন আছেন যে নমাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু নবীর তারিখা মতন নমাজ হয়নি। এই জন্য নমাজটাকে নিজের মন মতন পড়তে হবে না, নবীর তারিখা মতন পড়িতে হবে। ভাই জোরে বলেন, যদি নবীজির তারিখা মতন নমাজ না হয় তাহলে নমাজ পড়া হলো? জোরে বলেন, নমাজ পড়া হলো? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, আর একটা আরবি, দেহাত, যেমন আজকে আমরা দেহাতের মানুষ, দেহাতের একটা সাহাবী, আরবি একজন সাহাবী নামাজ পড়ছেন মসজিদের এক কোণাতে একদিকে। নবীজি কিন্তু দেখছেন যে লোকটা কিভাবে নামাজ পড়ে। নামাজ পড়ে নবীকে এসে বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবীজি জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবারে দেওয়ার পর আর কোনো গল্প নাই। নবীজি সে সাহাবেকে কি বলছেন জানেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আচ্ছা বলেন তো, ওই সাহাবী নামাজ পড়ার পর সালাম দিয়েছে না বিনা নামাজ পড়াতে সালাম দিয়েছেন? কথাটা বলেন, একটু জোরে বলেন। এবার রাসূলকে বলছেন ইরজি, ঘুরে যাও, ফাসাল্লে, তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ। এ কথা বললেন না যে তোমার নামাজ পড়া হয়নি, কি বলছেন? নামাজ পড়োনি তুমি বলছেন। এবার সে সাহাবী পড়লেন, আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার রাসূলকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন, জবাব দেওয়ার পর আবার ওই কথাটাই বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে তখন আবার নবীর কাছে এসে বলছেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি ওই কথাটাই আবার বলছেন। 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেছে, আর নবীজি তাকে বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়া হয়, তুমি নামাজ পড়োনি। তখন সে সাহাবী বলছেন হুজুর আপনি আমাকে শিখিয়ে দেন, এর থেকে ভালো করে আর আমি নামাজ পড়িতে জানি না। কেন বললাম হাদিসটা? শুধু নামাজ পড়লে হবে না,
নবীর তারিকা মতন যদি আমার আপনার নামাজ না হয়, সারা জীবন নামাজ পড়ি যদি আমরা পড়ি, তাহলে হাদিসটাকে সামনে রেখে এটাই আসছে যে আমাদের নামাজ একদিনও পড়িনি, পড়া হয়নি নয়, মানে একদিনও নামাজ আমরা পড়িনি। আজকে যদি কোনো ভাই নামাজ পড়িতে এসেছেন, নামাজে যদি ভুল হয়, আর যে মুসাল্লিগণ জানছেন যে ভাই তোমার ভুল হইলো, তো ওকে উল্টে জবাব দেবে কি, কয়দিন থেকে তুমি নামাজ পড়ছো, কত নামাজের বেটা তুমি হয়ে গেছো, এমন ঘোঁচা মেরে জবাব দেবে যাতে ওকে আর কোনো দিন না বলে। আর না তো তার পরের দিন থেকে ও মসজিদ ছাড়বে, তো জামা গায়ে একবারে ছেড়ে দিলেও না। মুসলমান বন্ধুরে, নবী আমার বলেছেন মহিলা, এক নম্বর হলো তোমাদের জন্য নামাজ। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি নামাজকে ফরজ করেছেন রে মহিলা, 5 ওয়াক্ত তোমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আমিন 1 মাস ধরে তোমাদেরকে রোজা রাখতে বলেছেন। যে আমার মা, যে আমার খালা, যে আমার বোন রমজান মাসে রোজা রাখতে পারেনি, রোজা ছুটে গেছে, 4টে 5টা 6টা রোজা ছুটে গেছে, বেমারির হালাতে বা মাসিকের হালাতে রোজা রাখতে পারেনি, এই আমার মায়েরাকে বলবো, মাকে, খালাকে, বোনরে, এখন যে আপনার ঈদের নামাজ পড়া হয়েছে, এখন থেকে নিয়ে এই মাস থেকে নিয়ে সামনে বছর রোজা আসার আগে আগে যত তাড়াতাড়ি পারবেন আপনি কিন্তু রোজাকে আদায় করলেন। 3 নম্বরে নবী বলেছেন যে মহিলারা, ওরে সুবহানাল্লাহ, পর্দাশীলা থাকবে, নিজের লজ্জাস্ত হেফাজত করবে।